বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিষয় খুব স্পষ্ট, তা হলো ক্ষমতার কেন্দ্রে নারীদের উপস্থিতি। দেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে যেমন দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্ব ছিল দুই নারী, তেমনি জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সানায়ে তাকাচিও দলীয় নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, দেশের আরেকটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কখনো কি নারী নেতৃত্বের এই বাস্তবতায় প্রবেশ করবে? আজ পর্যন্ত জামায়াতে ইসলামীতে নারীরা আছেন কর্মী হিসেবে, সমর্থক হিসেবে, সংগঠনের জন্য ত্যাগ স্বীকারকারী হিসেবে, কিন্তু নীতি নির্ধারণী সর্বোচ্চ নেতৃত্বে তাদের অবস্থান কোথায়? আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি থেকে একটিও নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, অথচ প্রতিদ্বন্দ্বী বিএনপি 9 নারীকে নির্বাচনে দাঁড় করিয়েছে। দলের নীতি নির্ধারণী পদে নারীর উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় নিজেদের অবস্থান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নেতৃত্বের আগে নারীর অধিকার নিয়ে কথা বলি। আমরা নারীকে কিভাবে দেখি? আমরা নারীকে পুরুষের সম্পর্ক দেখে এবং পুরুষকে নারীর সম্পর্ক। তিনি জানিয়েছেন, জামায়াতের সর্বোচ্চ পদে নারী নেতৃত্বে আসা একেবারেই অসম্ভব। কেন অসম্ভব এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তবে জামায়াতের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের শাখা রয়েছে। এছাড়াও দলটি দেশের সরকার পরিচালনার দায়িত্বে আসলে নারীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা দিতে চায়। সুমাইয়া আক্তার, মিরর নিউজ।